আসসালামু আলাইকুম সবাইকে। রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো নতুন দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে আপনাদের সবারই। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কথা বলে ফেললাম। তো যাই হোক, সকালবেলা বাচ্চার টিফিন বানাচ্ছি। এখানে হচ্ছে শিম বিরিয়ানি বানাচ্ছি। আর এদিকে দেখেন ছেলে কিন্তু আমার পায়ের সামনে এসে কান্নাকাটি শুরু করছে। তো সকালবেলা হলেই কিন্তু এমন কান্নাকাটি শুরু করে, কারণ ও মনে করে ওকে রেখে আবার চলে যাব বাইরে। তো সে সবসময় যাওয়ার জন্য বাইরে এরকম কান্নাকাটি করে। তো বাচ্চারা এরকমটাই হয়, সবার বাচ্চা এরকম করে বাইরে যাওয়ার জন্য। যেহেতু সকালবেলা উঠে আমার মেয়েকে রেডি করানোর থেকে শুরু করে ওর লাঞ্চ বক্সটা রেডি করতে হয়, আমার কিন্তু অনেক কাজ। তার মধ্যেই কিন্তু সে আমার পিছে পিছে ঘুরঘুর করে। আর এই যে শিম বিরিয়ানির মধ্যে ঘিটা, এই ঘির একটা ছোট্ট ইতিহাস আছে। এই ঘি আমার আম্মুর তৈরি করা। তো ঘিটা আমি বিক্রমপুর ভাষায় যে বলে আমরা ওয়ার্ড বলি, সেটা হচ্ছে আধিল্লা। আধিল্লার মতো আমি অল্প অল্প করে আর কি একটু দেই। মানে ঘি তো আছে এই দেশে, কিন্তু মায়ের হাতের ঘি বোঝেন তো কেমন একটা ভালো লাগা কাজ করে। আমার আম্মু কিন্তু জানে এই ঘি শেষ হয়ে গেছে, কিন্তু এই ঘি শেষ হয় নাই। আমি খুব অনেক দিন পর পর অল্প অল্প করে মাঝে মাঝে এই ঘিটা ইউজ করি। তো ঘিটা কিন্তু আমি প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, এখনও কিন্তু একদম ভালো আর সুন্দর গ্রান বের হয়। তো আমার মেয়ের আবার ঘি, বড় মেয়েটা ঘি পছন্দ করে, এরপরে বড় মেয়ে না সরি মেজো মেয়ে ঘি পছন্দ করে, বড় মেয়েটা তেমন একটা ঘি পছন্দ করে না। কিন্তু ঘিয়ের গ্রানে পুরো ঘর কিন্তু একদম মোহিত, খুবই সুন্দর গ্রান বের হচ্ছিল। আর এদিকে তো সকালবেলা আমরা তো সবাই রোজা, বাচ্চাদের 3 বাচ্চার জন্য একটু বেশি করে এই বিরিয়ানি রান্না করেছি। সকালবেলায় কিন্তু আমরা সবাই বিজি থাকি, আমি বলে কথা না, সবাই। সকালবেলা যদি সঠিকভাবে সুন্দর পরিকল্পনা অনুযায়ী যদি কাজ তাড়াতাড়ি করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম পাওয়া যায়। আর সকালে একটু হেলামি করলেই কিন্তু কাজ অনেক দেরি হয়ে যায়, এরপর একটা টেনশন কাজ করে। আর আমি মূলত সকাল সকালেই সব কাজ করার চেষ্টা করি, কিন্তু রোজার মধ্যে আমার কাজটা তো রুটিনটা একটু চেঞ্জ হবেই, যেহেতু আমরা রোজা, বাচ্চারা রোজা না। এরপরও ম্যানেজ করছি 4 বাচ্চা নিয়ে, আলহামদুলিল্লাহ। আমার শিম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, এখন মেয়েকে নিয়ে বাস স্টপে দিতে যাচ্ছি। আর আজকে কিন্তু আমিই যাচ্ছি সাথেও, আর সাথে তো ওর ভাই আছে, আমার ছোট ছেলে আছে। বাই মামি। I miss you. মেয়ে তো চলে যাচ্ছে স্কুলে, আর ওর বাসটাও দেখছেন আস্তে আস্তে আসছে সামনের দিকে। বাস চলে যাচ্ছে, এখন মা আর ছেলে আমরা বিদায় দিয়ে বাসায় চলে যাব। আর বাসায় এসে আমি ঘরে কিছুটা কাজ করে এরপরে রান্নার আয়োজনে আসলাম রান্না করে। আর আজকে হচ্ছে রুই মাছ বের করেছি। এদিকে পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি গরু মাংসের জন্য, কেননা আজকে গরুর মাংস রান্না করব। তো এরকমটাই চলছে, গরু মাংস, মুরগি মাংস এই রোজার মধ্যে খাওয়া হচ্ছে। এমনি তো আমরা ঘরে মাংসটা বেশি পছন্দ করি, আর রোজার মধ্যে কিন্তু বেশিরভাগ দিন আমরা মাংসই খাচ্ছি। যদিও মাংস খাওয়া এত ভালো না, আমার মাছ পছন্দ হয়, কিন্তু আমার জন্য আমি আবার এক্সট্রা করে মাছ রান্না করব, সেটা আমার কাছে ঝামেলা মনে হয়। আর আজকে সেজন্য ভাবছি যে মাছের কোপ্তা বানাবো, তাই মাছ ভেজে নিচ্ছি। তো 2বারে মাছ আমি ভেজে নেব। আর এদিকে হচ্ছে আমি মশলা কষিয়ে গরুর মাংস যেভাবে রান্না করে ওরকমভাবে রান্না করছি, একদম সাধারণভাবে।
রোজার মধ্যে একবার ভর্তা করেছিলাম, আর ভর্তা করলে আমি 2-3 প্লেটের মতো ভাত খেয়ে ফেলি, মানে 3 প্লেট না হলেও 2 প্লেট আমি খাই। যার কারণে ভয়ে আর আমি করি না, মানে ভর্তা বানাই না। ভর্তা হলেই কিন্তু বেশি ভাত খাওয়া পড়ে। আর গরুর মাংস মুরগির মাংস রান্না করে রাখলে হয়তো বা আমি এত বেশি খাই না, অল্প একটু ভাত খাই। এদিকে মেয়েকে আবার নিতে চলে আসতেই দেখি সে দৌড়ে চলে আসছে আমার কাছে। আর আমি কিন্তু রান্নাও করছি, এর পাশে আবার মাঝখানে ওকে আনতেও গেলাম, তো বেশি একটা দূরে না। তো রান্নাটা আমি আবার চুলাটা সবসময় বন্ধ করে যাই, কারণ আমি একটা জিনিস সবসময় মানে মাথায় রাখি, আমি চুলা কখনো 5 মিনিটের জন্য এদিক ওদিক যাই না, কারণ আগুন জিনিসটা আমাকে ভয় লাগে অনেক। আর এই কারণে আমি চুলা বন্ধ করে এই মাত্র 2 মিনিটের জন্য বাইরে গিয়েছিলাম। তারপরও আমি কিন্তু রান্না চলা অবস্থায় বন্ধ করে তারপরে যে বাইরে আছি কিছুক্ষণ। আর এরপরেও কিন্তু আমি এখান থেকে যাওয়ার পরে আবার রান্নাটা শুরু করি, কারণ আমি রোজার সময় 3টা বা 3:30 বা 4টা বাজে আমি রান্না শুরু করি। আর এই তো আমার মাছের কোপ্তাটা হয়ে গেছে। তো কোপ্তাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, একটু ছোট করলে ভালো হতো। তো ভীষণ মজা হয়েছিল। যেহেতু চুলাটা অফ করে বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু এই কড়াইটা আমি আর সরাই নাই, আর তাপে কিন্তু একদম ঝোলটা শুকিয়ে গেছে। তো ধনিয়া পাতাও আমি তেমন একটা দিতে পারি নাই ঠিক মতো। আর কোপ্তাটা যদি একটু ছোট ছোট করতাম আরও বেশি ভালো হতো। যাই হোক, এরপরও খারাপ হয় নাই। আমার রান্নার কাজ কিন্তু প্রায় শেষ, কেননা আমি রান্না করতে করতে রান্নাঘর ক্লিন করি। আর আমার আজকের কাজটা যেহেতু আমি মানে খুব তাড়াতাড়ি করেছি, মানে 3টার থেকে শুরু করেছি, আমার 4:30টার মধ্যে সব কাজ শেষ। এরপরে তো সারাক্ষণ ফ্রি ছিলাম। সমস্ত কাজ করার পর বাচ্চার জন্য আবার খিচুড়ি রান্নার আয়োজন করলাম। এখানে সবজি মানে ঘরে যা ছিল তাই দিয়ে একটা সবজি রান্না করব, আর 2 পিস মাছ এভাবেই ওকে মানে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এরপরে মাছটা আসলে মানে বেছে এরপরে খিচুড়িটার মধ্যে মিক্স করে তারপর ওকে খাওয়াবো। আর এখানে হচ্ছে অলিভ অয়েল তেল দিয়ে আমি খিচুড়িটা রান্না করি। আর যেহেতু কাজ শেষ সব, ইফতারের সময় আমাদের 7:17 বা 18-তে, তো যার কারণে কিন্তু বাইরে আসা। তো বাচ্চাদের তো ইফতারের একটু আগে আমি সবসময় একটু বাইরে ওদের খেলা করাই। তো ছোটোবেলাও কিন্তু আমরা এরকম করতাম, রোজার একটু মানে সন্ধ্যা হতে আরও বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমাদের চক বলি, চকে আমরা হাঁটাহাঁটি করতাম এই রোজার সময়, খুবই ভালো লাগতো। আর এদিকে আমার বাচ্চারাও একটু মানে সাইকেল চালাচ্ছে, আমি কিছুক্ষণ বসে আছি আমার ছেলেকে নিয়ে। আমাদের বাসার সাথেই কিন্তু একটা মহিলা মানে 2টা বাচ্চা টেক কেয়ার করে। তো সেই 2টা বাচ্চা এই তো যাচ্ছে, তার মা কাজ থেকে এসে ওদের নিয়ে যাচ্ছে। তো 2টা বাচ্চাই কিন্তু মানে খুবই ভদ্র। ছোট বাচ্চা তো সবার সাথে কথা বলে এবং আসলে আর যেতে চায় না, কারণ অনেক আদর করে। এই তো ওর মা প্রতিদিন ওকে নিয়ে যায়। তো এরকমই ওদের লাইফ। এখন সে যেতে ইচ্ছে করছে না তার, সে এখানে থাকবে। এদিকে আমার খিচুড়ি রান্না শেষ। তো এই তো দেখেন 2টা পিস মাছ আমি এর মাঝে দিয়ে দিয়েছি। যেহেতু আজকেও ভাজা পোড়া করিনি, সে কারণে কিন্তু অনেকটা সময় ছিল, তাই ভাবলাম ব্যাকইয়ার্ডে যে গাছ লাগাবো সেই প্রস্তুতি কিছুটা করে নিই।
আর এখানে অনেকগুলা স্টোন আছে, এগুলা আমি মানে পরিষ্কার করে এখানে মাটি রাখবো, মাটি দিয়ে তারপর এটাকে আমি প্রস্তুত করব। তো সেই কাজই করছি। এরপর ইফতার করে কিছুটা রেস্ট নিয়ে আবার বাইরে বের হলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। না, ঈদ শপিং না, এভাবেই ঘরের কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, সেগুলো কিনতে গেলাম। মানে খাওয়া দাওয়া, দুধ, ফল, ফ্রুটস এগুলো শেষ হয়ে গিয়েছিল, এগুলো আনতে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।